মধ্যপ্রাচ্যের একটা সংঘাতের কারণে কিভাবে পুরো বিশ্বের বিমান চলাচল খাত প্রায় থমকে গেছে। এই সংকটটা ঠিক কতটা গভীর, আর এর আঁচ এসে পড়ছে কাদের ওপর? আসুন আজ আমরা এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখি। একবার ভাবুন তো, মাত্র এক সপ্তাহে বিশ্বজুড়ে ২০,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে। সংখ্যাটা এতটাই বিশাল যে এটা একাই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা গুরুতর। সত্যি বলতে, কোভিড মহামারীর পর অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এত বড় ধাক্কার খায়নি। যে খাতটা একটু একটু করে আবার ঘুরে দাঁড়াচ্ছিল, সেটাই যেন এক ঝটকায় আবার মাটিতে পড়ে গেল। তো প্রশ্ন হলো, এই সংকটটা ঠিক কিভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল? চলুন প্রথমে গ্লোবাল ছবিটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, ছবিটা একেবারে দুই রকম। একদিকে ছিল আশা, কোভিডের পর এয়ারলাইনগুলো ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছিল, মানুষও আবার নিশ্চিন্তে আকাশে উঠতে শুরু করেছিল। আর অন্যদিকে এখনকার কঠিন সত্যিটা, এক নতুন অচেনা সংকট, এয়ারলাইনগুলোর দেউলিয়া হয়ে যাওয়ার ভয়, আর বিশ্বজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ। এই যে বিশ্বজুড়ে ঝড়টা উঠল, তার ঢেউ কিন্তু এখন সরাসরি এসে লেগেছে বাংলাদেশে। চলুন দেখি আমাদের দেশে এর প্রভাবটা ঠিক কতটা মারাত্মক। বিশ্বজুড়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যাটা মনে আছে তো? সেই যে ২০,০০০-এর বেশি। এই বিশাল সংখ্যার পাশে রেখে যদি আমরা বাংলাদেশের অবস্থাটা দেখি, তাহলে দেখা যাবে শুধু ঢাকা থেকেই মধ্যপ্রাচ্যের দিকে যাওয়া ২০০-র বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। মানে আন্তর্জাতিক সংকটটা এখন আর দূরে নেই, একেবারে আমাদের ঘরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই ধাক্কাটা সামলাতে হচ্ছে কাদের? আমাদের দেশের প্রধান দুটো এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ আর ইউএস বাংলা। শুধু তাই না, এদের সাথে আরও ৭টা বিদেশি এয়ারলাইন্সও বাংলাদেশ থেকে তাদের ফ্লাইট বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আচ্ছা, উড়োজাহাজ আকাশে উড়ছে না, মাটিতে বসে আছে। এতে সমস্যাটা ঠিক কোথায়? চলুন এর ভেতরের অর্থনীতির হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। ফ্লাইট যখন বন্ধ, আয় তখন একদম জিরো, কিন্তু খরচ তো আর থেমে নেই। প্লেনের মেইন্টেন্যান্স, পাইলট ক্রুদের বেতন, প্লেন লিজ নেওয়ার টাকা, এই সব বিশাল খরচ কিন্তু চলতেই থাকে। যে কোনো এয়ারলাইন্সের জন্যই এটা একটা বিরাট আর্থিক চাপ। পরিস্থিতি যে কতটা ভয়ের, সেটা ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজারের কথাতেই স্পষ্ট। তিনি সরাসরি বলছেন, ফ্লাইট চলাচল বন্ধ থাকলে একটা এয়ারলাইন্স চরম সংকটে পড়বে, এমনকি সেটা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। আর শুধু যে প্রাইভেট এয়ারলাইন্স বিপদে আছে তা কিন্তু না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজারও ঠিক একই কথা বলছেন। ভাবুন একবার, যে সংস্থাটা গত বছর রেকর্ড লাভ করল, তারাও এখন বলছে ফ্লাইট নেই মানে কোনো আয় নেই, আর ক্ষতি হচ্ছে বিপুল পরিমাণে। তো এয়ারলাইনগুলো তো বিপদে পড়ল, কিন্তু এর পরে কি? ভবিষ্যতে কি হতে চলেছে? এ বিষয়ে বিশেষজ্ঞরা কি ভাবছেন, চলুন সেটাই একটু দেখি। একজন অ্যাভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলমের কথাটা কিন্তু বেশ ভাবনার। তিনি পরিষ্কার বলছেন, এয়ারলাইনগুলো একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে, আর এই যে বিশাল ক্ষতি, এর বোঝাটা কিন্তু দিন শেষে যাত্রীদের ওপরেই চাপানো হবে। দেখুন, এটা আসলে একটা চক্রের মতো কাজ করে। প্রথমে কি হলো? ফ্লাইট বাতিল। এর ফলে এয়ারলাইনগুলোর বিশাল লস হলো। এখন এই লস পোষানোর জন্য তারা কি করবে? সোজা হিসাব, টিকিটের দাম বাড়িয়ে দেবে। আর শেষমেশ চাপটা পড়বে কাদের ওপর? সাধারণ যাত্রীদের ওপর। একটা ভিশিয়াস সাইকেল, তাই না? কিন্তু এই যে সাধারণ যাত্রী বললাম, এই চাপটা কি সবার উপর সমানভাবে পড়বে? নাকি এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে নির্দিষ্ট কোনো গোষ্ঠী? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবব মুফিদুর রহমান কিন্তু উত্তরটা একদম নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন, টিকিটের দাম তো বাড়বেই, আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে যাত্রীরা, বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা। তাহলে পুরো আলোচনার পর আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসছি। এই যে টিকিটের দাম বাড়বে, এই বাড়তি বোঝাটা শেষ পর্যন্ত বইতে হবে কাদের? উত্তরটা মাত্র দুটো শব্দে, কিন্তু এর পেছনের গল্পটা অনেক বড়। রেমিটেন্স যোদ্ধারা। হ্যাঁ, এই মানুষগুলো যারা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতি সচল রাখছেন, চাপটা সবচেয়ে বেশি পড়বে তাদের ওপরই। তাহলে চলুন পুরো বিষয়টা একবার এক কথায় গুছিয়ে নেওয়া যাক। একটা আন্তর্জাতিক সংঘাতের কারণে বিশ্বজুড়ে বিমান চলাচল বন্ধ, যার ধাক্কা সরাসরি এসে পড়েছে বাংলাদেশে। আমাদের এয়ারলাইনগুলো বিরাট লোকসানের মুখে,
যা তাদের দেউলিয়াও করে দিতে পারে। আর এই ক্ষতি পুষিয়ে দিতে যখন টিকিটের দাম বাড়বে তার সবচেয়ে বড় বোঝাটা বইতে হবে আমাদের প্রবাসী কর্মীদের। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সরকার যদি এখন ভর্তুকি দিয়ে এয়ারলাইনগুলোকে বাঁচানোর চেষ্টা করে, তাতে কি আসলেই সংকটটা থামবে? যাত্রীদের উপর থেকে কি চাপ কমবে, নাকি এটা কেবলই একটা সাময়িক সমাধান হবে? এই উত্তরটা হয়তো সময় বলে দেবে।